এই ভদ্র মহিলার উপর একটা জিন আসছে, সে পরিচয় দিয়েছে সে হিন্দু। তো তার একটা নামও বলেছে, আমার এতটা খেয়াল নাই। তো ইনশাল্লাহ আমরা তাদের সঙ্গে আলোচনা করব, তার সঙ্গে আলোচনা করব। তো রোগীর যে সমস্যাগুলো হয়তো স্বামীর লগে কোনো মিল নাই, দেখা যাচ্ছে বিচ্ছেদের মতো আচার আচরণ, এবং ওনার শরীরের মধ্যে বিভিন্ন রকম অশান্তি এবং মনের মধ্যে অনেকটা সন্দেহ কাজ করা, স্বামীর সঙ্গে বিভিন্ন রকম ঝগড়াঝাটি করা, অতিরিক্ত রাগ জিদ এগুলো প্রয়োগ করা। তো এখন আমরা তার সঙ্গে কথা বলবো যে সে এগুলো কেন করে, তার কী লক্ষ্য উদ্দেশ্য। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে হলে অবশ্যই শেয়ার করে দিবেন। বলো, নাম বলো, নাম কি? বয়স কত? 40। লক্ষ্য উদ্দেশ্য কি তোমার? কথা বলতে হবে। লক্ষ্য উদ্দেশ্য কি? এই ভদ্র মহিলার পিছনে কি জন্য দেখো? ওর তো আমি কিছু ক্ষতি করি না। ক্ষতি করো নাই? যে ক্ষতি না করতে তাহলে তোমার জীবনের এত ভয় কেন? রোগীর শুলে এত আমি ডাক দিলাম, আসলা না। আমার কঠিনভাবে তোমাকে কেন পাকড়া করে নিয়ে আসতে হয়েছে? যে কিছু নাই করতা তাহলে তো তোমার মনের মধ্যে এই ভয়টা থাকতো না। আমি তো তোমাকে সোজাভাবে ডাক দিয়ে পাই নাই, না সোজাভাবে ডাক দিয়ে পাইছি? অনেকদিন ধরে তো শৈল আসি না। শৈলে আসো না, কিন্তু বিচ্ছেদের কাজগুলো কে করছে? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের কাজগুলো কে করছে? টাইট করে বলতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না, ঠিক আছে? আমার কিন্তু কথায় পরীক্ষা আছে, জানো তো আমি কে। আমি আবাঙ্গাইলে কোনো রাখি না, এটা জানিও। আমার কথার মধ্যে আছে পরীক্ষা, তোমার কথার মধ্যে আছে আমার কাছে পরীক্ষা। সুতরাং সত্যটা বলতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদু না তাবিজ, বিচ্ছেদের জাদু করে হারা দুজনের মধ্যে ঝগড়াঝাটি কে করে? হ্যাঁ, তারা তারা তো করে। আর মূল গুড়িটা কি? মূল গুড়ি তো তুই। বিচ্ছেদের তাবিজ মোট কতটা, কয়টা আছে মহিলার উপর? ওই মহিলারা তো আমি কোনো ডিস্টার্ব করি না। হ্যাঁ, অনেক ভালো আছে। হ্যাঁ ভালো আছে, করো না, আমি জানি। যে না করতে তাহলে শরীরের মধ্যে এই যন্ত্রণাগুলো হইতো না। তার মানে কি করো? আন্তাজি কেন বলো কথা যে করো না? পিঠের মধ্যে ব্যথা কেন থাকে? মাথা কেন ঘুরাই? বুকের মধ্যে কেন চাপ থাকে? শোল কেন জ্বালাফোড়া করে? এগুলি কি ক্ষতি না? হ্যাঁ, কথা বলে নাই, ক্ষতি নাই রে। সত্যি করে বলো, বিচ্ছেদের তাবিজ দুইজনের মধ্যে কয়টা করছো তুমি? মিথ্যা বলবো না। কোনো তাবিজ করি না। তাবিজ করো নাই? তাবিজ কি করছে? আমি ওই দিন তত্ত্ব নিয়েছি, তত্ত্ব নিয়ে পাই নাই। তাবিজ আছে। আমি যে বলছিলাম রোগীর সঙ্গে কথা, আমার শুনছিলাম। তাবিজ কবজ যা আছে আমি না দেখে বলে ফেলছি। ওই তাবিজগুলো ওই মহিলা করছে। ওই মহিলা তো করছে, এটা আমি আগে বলেছি। কিন্তু এখন তোমার মাধ্যমে কি করতে হয়েছে সেটা বলো। আমার মাধ্যমে কোনো করতে হয় না। তাহলে তোমার মাধ্যমে যদি উপকার হইতো, ওই মহিলার তাবিজগুলো কেন কেটে দিলাম না? আমার কাছ থেকে যা ভালো যেটা চাইতেছে এটা নিতেছে। এ পর্যন্ত কি দিছো তুমি? হ্যাঁ, অনেক টিয়া পয়সা দিয়ে। টাকা পয়সা দিছে এই পর্যন্ত অনেক। এ মহিলাকে ওই পুরুষকে অনেক টিয়া পয়সা দিই। টাকা পয়সা দেও। আমি যদি বলি এখন আমাকে দিতে পারবা? ওটা তো আজকা ধরে আমি তার পিছনে না, ছোটবেলার থেকে। ছোট কাল থেকে তো পিছনে জানি। রোগীর ফ্যামিলি রোগী আমাকে বলেছে ছোট কাল থেকে। আর ছোট কাল থেকে তোমার কারণে অনেক কষ্ট আছে না?
তুমি একটা জিন যে একটা মহিলার পিছনে তাকে অবশ্যই তার বিভিন্ন যন্ত্রণা বিভিন্ন সমস্যা থাকবে এটা, কিন্তু এখন আমার কথা হয়েছে তুমি যে টাকা পয়সা দিয়েছো এই মহিলাকে আমি মেনে নিলাম, কিন্তু এখন আমি যদি বলি যে আমাকে, আমি তো এমনি গরিব, আমাকে কিছু টাকা পয়সা দেও, দিবা পারবা? তোমাকে আমি কেন দেয়া? আমাকে কেন দিবা? তুমি যে এই মহিলাকে দিতে পারলে আমাকে দিতে পারবা না? তাহলে আমি বিশ্বাস করবো। তুমি আমাকে 500 টাকার একটা নোট দাও আমার হাতে, যদি দিতে পারো তাহলে বুঝবো হ্যাঁ এই মহিলাকে দিছি, কিন্তু বলেন না হলে আনতে যে তুমি বললে হবে? পারবা এটা? তো দেওয়ার দিতেই হয়েছে। হ্যাঁ, জিন মানুষ কি টাকা পয়সা দিতে পারে? অনেক কিছু দিছি আমি, কি কি দিছে এই পর্যন্ত? অনেক কিছু দিছি। টাকা দিছো আর কি দিছো? এই বেড়াই, আমার আশেপাশে হাজার হাজার হুজুর উপস্থিত, তুমি এটা দেখছো? হ্যাঁ, জি। এই হুজুরদের সঙ্গে আমার কত বছর ধরে সম্পর্ক, কত দিন ধরে আমার হুজুরদের সঙ্গে বিভিন্ন একটা কাজের একটা দক্ষতা হুজুরা আমার জানে, এবং আমিও হুজুরদের মাধ্যমে বিভিন্ন কাজ করি। এই হুজুরা আমার এত উপকার করে, আমাকে কি এটা পারলো না যে আমাকে ওই যে কিছু টাকা পয়সা দিতে, একটা স্বর্ণের অলংকার দিতে, এগুলো দিতে পারতো না? পারলো নি? অনেক কিছু দিছি তো, আমার অলংকার হাতেও দিছি। কাকে? ওই মহিলারে। ওই মহিলাকে না, আমাকে। আমার যে আশেপাশে জিন হুজুরা আছে না, ওরা তো আমাকে পারে না, তাহলে তুমি কেমনে পারো? তোমার মতো ওরা তো জিন, তারা জিন না? হাট, কথা বলে না কেন? আমারটা না আসি না, আমি দিছি। তো এই হুজুরদের কাছে নাই? যে হুজুরা এখানে আশেপাশে দাঁড়িয়ে আছে, হুজুরদের কাছে নাই? তার আর ভালো লাগছে না, দিছে না। তাদের ভালো লাগছে না, দিছে না? আমার ভালো লাগছে, আমি দিছি। তারা তো সব সময় আমাকে তার আল্লাহর জন্য ভালোবাসে, আমি তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, তো ভালো লাগে না কেন? এখন তুমি সত্যি করে বলো, তুমি যে কথাগুলো বলতেছো এই কথাগুলোর মধ্যে অনেক মিথ্যা লুকিয়ে তো আছে, তোমার মাধ্যমে কি কি আছে আমি কিন্তু পরীক্ষা করব। এখন যদি তুমি সত্যি না বলো আমি পরীক্ষা করবো, পরে কিন্তু তোমারই কষ্ট হবে। আর কিছুই নাই গাই, এটি কি নাই? এখান থেকে এই পর্যন্ত কোনো বিচ্ছেদের কাজ করো নাই? না। করো নাই? যদি না করো তাহলে কিন্তু তোমার কোনো কিছু হবে না, আর যদি করো তাহলে কিন্তু তুমি শাস্তি পাবা। করবো জি না, চেক? কিছুই আমি করছি না, আমি চেক করব? কিছুই করছি না। আমি চেক করব নাকি? চেক করো। যদি বিচ্ছেদের কোনো তাবিজ কবজ এই মহিলার উপর, এই মহিলার স্বামীর উপর করে থাকো, তাহলে তোর গলা টলা শেষ হয়ে দিব। গলার মধ্যে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কি রব্বুল আরশিল কারীম। কেমন লাগে? হ্যাঁ, কোনো লাগে না। কিনত লাগে না? তুমি শাস্তি পাও নাই? না, আমি তো কিছু করি না, এটা শাস্তি না আমাকে লাগে। কিছু করো নাই? তাহলে এই মহিলা শরীরের মধ্যে বিভিন্ন যন্ত্রণা দিছ, তাবিজ কয়টা আছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের? আমি এটা তাবিজ করি না। তুমি তো করছো না, আমি বুঝেছি। ওই মহিলা যে করেছে আমি ওই দিন দেখেছি, তাই না? জি। হ্যাঁ, ওই মহিলার করার তাবিজ কয়টা আছে? দ্রুত বলতে হবে। ওই মহিলার করা তাবিজ আমার 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 তোর হাতের সামনে, তোর সামনে সব কিছু আমি নিয়ে আসতেছি, পরে বলবি একটা একটা গুনে গুনে। কয়টা আসছে? তিনটা। তিনটা। তিনটা কি ওই পুরুষ মানুষটাকে কি কেন্দ্র করে, না পুরুষ মহিলাকে কেন্দ্র করে? তারা দুজন স্বামী স্ত্রীকে কেন্দ্র করে? ওই মহিলা করছে। ওই মহিলা করছে, ওই পুরুষ মানুষটা ওনার হাজবেন্ড কি নাকি? হ্যাঁ, হাজবেন্ড। আগুন দিয়ে জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে গেছে, দেখছো? জি। কোনো জিন আছে ওনাকে নিয়ন্ত্রণে রাখার জন্য, ওনাকে ওই মহিলার প্রতি আসক্ত করে দেওয়ার জন্য? না। জিন নাই আর কোনো? হ্যাঁ, না, এই তিনটা তাবিজে ছিল। এই তিনটা তাবিজ আছে। আচ্ছা, এখন আমি এগুলো নষ্ট করে দিচ্ছি, ওনার আচার আচরণ স্বাভাবিক হয়ে যাবে না? হইব নি? হইবে। হাতগুলো পাতো। আমি তোমাকে কিছু জিনিস দিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো ওনার স্বামীর উপর
প্রয়োগ করবা, ঠিক আছে? ঠিক আছে। তাহলে তাদের স্বামী সংসারের মধ্যে একটা মিল মোহাব্বত থাকবে। পাইছো? পাইছি। এগুলো কিসের জন্য দিয়েছি জানো? যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা হওয়ার জন্য। এগুলো ওনাকে ফিট করে দিবা, হ্যাঁ, ওনার উপর প্রয়োগ করে দিবা, ইমনের উপর প্রয়োগ করে দিবা। মনে থাকবো নি? ঠিক আছে মা। ঠিক আছে? আচ্ছা। তুমি যে প্রথমে আসতে চাচ্ছিল না, শাস্তি যে পাইছো, কোথায় শাস্তি পাইছো? পেরে কোথায় ঢুকছে? যে ফেরেক ঢুকাইছিলাম কোথায় ঢুকছে? বুকের মধ্যে এখনো আছে ফেরেক? আছে। আছে? জি। জায়গাটা স্বাভাবিক করে দিচ্ছি। কোনো ব্যথা আছে? কোনো গর্ত আছে? না। স্বাভাবিক হয়েছে? পাইছি। হয়েছে। তুই হিন্দু থেকে কি লাভ, মুসলমান হয়ে যা, যেহেতু এত ক্ষতি করস না। মুসলমান হইয়া ওই আল্লাহর ইবাদত বন্দি কর, যে আল্লাহ তোমার আমার সৃষ্টি করেছে। না, ওইটা আমার সবাই আমরা বলতে হিন্দু? আচ্ছা, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি আর কি, তুমি হইলেও নাইলেন নাই, এটা হচ্ছে তোমার ব্যক্তিগত মতামত, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে ব্যক্তিগত মত। তবে আমি যেটা বলবো, যে আল্লাহর কোরআনের সাহায্যে দেখলাম আমি এই মুহূর্তে কত কিছু করেছি। আমার কোনো শক্তি আছে? আছে? আছে। কি শক্তি আছে? কার কি শক্তি? আমার কোনো শক্তি নাই। শক্তি হচ্ছে যে আল্লাহ আমার সৃষ্টি করেছে, যে আল্লাহ কোরআন নাজিল করেছে, জি। সে আল্লাহর শক্তির মাধ্যমে আমি কি এই কাজগুলো করেছি। বুঝতে পারছো? তুমি একটু হাতটা দিতেছি, খাবারটা একটু চলে যাবে, হ্যাঁ? ঠিক আছে তো? মনে কোনো কষ্ট নিও না আবার, হ্যাঁ? বাড়িতে গেলে এই মহিলা কি করতে করিও না, হ্যাঁ? ঠিক আছে তো? ঠিক আছে। পাইছো খাবার? পাইছি। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি দিন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো রোগী শুনতে বাড়ি হয়েছে, হ্যাঁ? পালাই দিন, রোগী পালাই দিন। সুজন, সুজন।